চারিদিকে বিভিন্ন প্রজাতির সবজি ও ফলের গাছ ছাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই আপনারাও জলা মাঠ থইবেন না, এই নামের মাঠে চারা রইবেন। টবে লাগানো সারি সারি এসব গাছ দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি ছাদের বাতাসও যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দেয়। বড় বড় সারারা হয়েছে, আমিও এগুলাকে সহযোগিতা করছি একটু। এমন চিত্র দেখা মেলে ঝালকাঠি সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ছাদে। এজন্য একখণ্ড কৃষি জমিতে পরিণত করা হয়েছে। অপরিত্যক্তই ছিল। আমরা গত বছর এটার কিছু সংস্কার কাজ করেছি। আমরা এখানে ছাদ বাগান করব এবং তার আলোকে আমরা এবছর এখানে ছোট্ট পরিসরে এই ছাদ বাগান করেছি। এখানে আমরা সবজি রেখেছি, এর পাশাপাশি আমরা কিছু ফলের চারা রেখেছি এবং প্রত্যেকটা গাছেই এখন সবজি কম বেশি ধরেছে। সরকারি অফিসের এই পরিত্যক্ত ছাদে সবুজের সমারোহ গড়ে তুলেছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ। শুধু নিজে নন, স্বপ্ন দেখাচ্ছেন অন্যদেরও। স্যার সার্বক্ষণিকই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং স্যারের দিক নির্দেশনা মোতাবেক আমরা এই গাছ রোপণ করেছি। কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ছাদে রয়েছে আম, মাল্টা, সবেদা, লেবু, পেঁপে থেকে শুরু করে ঢেঁড়স, শশা সহ হরেক রকম ফল আর সবজি। 2 ভাগ মাটি এবং এক ভাগ জৈব সার, এছাড়াও অন্যান্য কিছু রাসায়নিক সার আমরা মিক্স করে তারপর আমরা ড্রাম ভর্তি করেছি এবং পরবর্তীতে আমরা আমাদের এই যে সবজির বীজগুলো আমরা এখানে বপন করেছি। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ জানান, এই ছাদ বাগান থেকে অনেকেই উদ্যোগী হয়ে নিজেদের ছাদের জায়গাটুকু কৃষিকাজে ব্যবহার করবেন। এতে স্বল্প পরিসরে ফল ও সবজি উৎপাদন করে বিষমুক্ত ফল ও সবজি খেতে পারবেন। একদিকে নিজেদের চাহিদাও মিটবে, পাশাপাশি বিক্রিও করতে পারবেন। ছাদ বাগান দেখে অনেকেই আমাদের এই মডেলে ছাদ বাগান করার জন্য উদ্যোগী হবে এবং ছাদের জায়গাটুকুও তারা কৃষিকাজে ব্যয় করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। রাজীব বিশ্বাস, কালবেলা।